অনেক মানুষ দেখা যায় যে নামাজ পড়ে মুসলমানের মতো, রোজা রাখে মুসলমানের মতো, হজ করে মুসলমানের মতো, যাকাত দেয় মুসলমানের মতো, রাজনীতি করে শয়তানের মতো। আছে না? আমাদের রাজনীতির কোরআনের সাথে সম্পর্ক নেই। যারা বলে যে আমাদের রাজনীতি কোরআনের সাথে সম্পর্ক নাই, ওদের আল্লাহর সাথেও সম্পর্ক নাই, নবীর সাথেও সম্পর্ক নাই, ইসলামের সাথে সম্পর্ক নাই, তারা কোরআনকে অস্বীকার করলো। আর কোরআনকে অস্বীকার করলে সে মুসলমান থাকে না। আবার এরকম কিছু বাটপার লোক আছে যারা বলে হুজুর রাজনীতি কথা বললেন না। নিজের সন্তানকে এরকম মনে করেন যে বাটপারি করে টাকা উপার্জন করবে, এতে কোনো নিষেধ নাই, বাধা নাই, আনতে পারো, খাইতে পারি, সবকিছু করতে পারি। হুজুর আপনি রাজনীতি কথাটা বললেন, অন্য কথা বললেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিবিয়ানাল লিকুল্লি শাই, যে কোরআনুল কারীমের মধ্যে এরকম কোনো বিষয় নাই যে বিষয়ে আল্লাহ আলোচনা করেন নাই। যে মুমিনের ব্যক্তিগত জীবন কেমন হবে, পারিবারিক জীবন কেমন হবে, সামাজিক জীবন কেমন হবে, রাষ্ট্রীয় জীবন কেমন হবে, আন্তর্জাতিক জীবন কেমন হবে, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এমন কোনো বিধান নাই যেই বিধান কোরআনুল কারীমের মধ্যে আলোচনা করা হয় নাই। কোরআনুল কারীম হলো মুমিন জীবনের সংবিধান, আর তারা কোরআনকে অস্বীকার করে। আবার একনাতে বলছে অমুকের নাম প্রতিদিন নিলেই বলে জান্নাত নিশ্চিত। নাম নিলেই কি জান্নাত নিশ্চিত? এটা মুসলমানের আকীদা। আওয়ামী লীগের আমলে শুনছেন হুজুররা বলছে আরাম লাগছে, অনেকের কাছে ভালো লাগছে, এখন আবার ভালো লাগবে না। আওয়ামী লীগ থাক, বিএনপি থাক, জামাত থাক, যেই দলই আসো অন্যায় করবে, কাউকে ছাড় নেই। যে অন্যায়ের প্রতিবাদ করা এটা মুমিনের কর্তব্য, দায়িত্ব। কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, চুরির সম্পর্ক আছে, লুটপাটের সম্পর্ক আছে। মুহতারাম হাজিরিন, লুকমান হাকিমের একটা নসিহত ছিল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করো না। হে আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে অংশীদারিত্ব স্থাপন করো না। দ্বিতীয় নম্বর নসিহত হলো, তোমার যে কোনো কর্ম, যে কোনো কাজ প্রকাশ্যে করো, গোপনে করো, যেখানেই করো, তোমার কাজটা ছোট হোক বড় হোক, ময়দানে মাহশরে আহকামুল হাকিমিন আল্লাহ হাজির করবেন। এই যে তোমার কর্ম। তৃতীয় নম্বর নসিহত ছিল, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, যে হে আমার কলিজার টুকরা সন্তান, নামাজ কায়েম কর, নামাজ আদায় কর। সন্তানকে নামাজের কথা বলা, সন্তানকে নামাজি বানানো, এটা পিতার জন্য কর্তব্য, দায়িত্ব। আপনার সন্তান যদি নামাজে হয় তাহলে পিতামাতার অবাধ্য হবে না, পিতামাতার সাথে খারাপ আচরণ করবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, নামাজের কথা বলছেন। কিসের কথা? নামাজ নিয়ে আমরা অনেক আলোচনা শুনছি। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকিমিস সালাহ, আল্লাহ তাআলা বলেন নামাজ কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সমস্ত গর্হিত কাজ থেকে, অশ্লীল কাজ থেকে নামাজ বিরত রাখে। যে নামাজটা যখন নামাজের মতন হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে নামাজ শিক্ষা দিয়েছেন সেইভাবে যখন নামাজ হবে, এই নামাজ সমস্ত গর্হিত কাজ থেকে, অশ্লীলতার থেকে বিরত রাখবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুইলাত কুররাতু আইনি ফিস সালাত, যে আমার চোখের শীতলতা রাখা হয়েছে নামাজে। কিসের মধ্যে? নামাজে আমার চোখের শীতলতা রাখা হয়েছে। কিছু মানুষ গুনাহ করে চক্ষু ঠান্ডা হয়,
আবার আল্লাহর কিছু বান্দা আল্লাহর কালাম তেলাওয়াত করে কলিজা ঠান্ডা হয়, চক্ষু শীতল হয়। কিছু মানুষ গুনাহ করে কলিজা ঠান্ডা হয়। আল্লাহর কিছু বান্দা তাহাজ্জুদের নামাজ পড়ে কলিজা ঠান্ডা হয়। রবের কাছে মুনাজাত করে, রবের কাছে কান্নাকাটি করে কলিজা ঠান্ডা হয়, চক্ষু শীতল হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বলতেন, কুম ইয়া বেলাল ফারিহনা বিসসালাহ, বেলাল তুমি দাঁড়াও, আজান দাও, নামাজের মাধ্যমে তুমি আমাদেরকে প্রশান্তি দাও, অর্থাৎ নামাজের ব্যবস্থা করো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর শেষ নসিহত ছিল আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আল্লাহর নবী বলেন, উম্মত নামাজ নামাজ আর দাস দাসীদের সাথে ভালো আচরণ করবা। সর্বশেষ নসিহত হলো নামাজের নসিহত। লুকমানে হাকিম সন্তানকে নসিহত করলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার কলিজার টুকরা সন্তান, নামাজ কায়েম করো, নামাজের সময়কে তুমি অবহেলা করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আল্লাহ বলেন, মুমিনরা সফল হয়েছে যারা বিনয়ের সাথে নামাজ আদায় করে। কিসের সাথে? বিনয়ের সাথে, খুশু খুজুর সহিত নামাজ আদায় করে। এই মুমিনটা হইল আল্লাহর কাছে সফল মুমিন। এই জন্য নামাজ আদায় করব বিনয়ের সাথে। লুকমানে হাকিম সন্তানকে ৪র্থ নম্বর নসিহত করলেন, ওয়া'মুর বিল মা'রুফ ওয়া নাহা আনিল মুনকার। সন্তান, সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবা। এই উম্মতের জন্য কর্তব্য হলো, দায়িত্ব হলো সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে বাধা প্রদান করা। সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে বাধা প্রদান করা। এখন যদি এই কাজটা যদি সৎ কাজের আদেশ করতে গিয়া যদি এটা আমার বিপক্ষেও যায়, তাহলেও করতে হবে, আমাকেও ফিরে আসতে হবে। সব কাজ সবার মন মতো হবে না, এক একজনের রুচি এক এক রকম। এক একজনের রুচি কি এক এক রকম। আর কোরআন হাদিসের কথাগুলো মনে করেন যে সব খাবার সবার পেটে হজম হয় না। যার লিভারটা শক্তিশালী, সেই কোরআনের বিধানগুলো, এই হুকুমগুলো হজম করতে পারবে, গ্রহণ করতে পারবে। তাইলে দেখবেন অন্যথায় মাথা উল্টা পাখালে ঘোরায়। সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে বাধা প্রদান করা, সে যেই হোক না কেন। লুকমানে হাকিম ৪র্থ নম্বর সন্তানকে নসিহত করলেন, ওয়া'মুর বিল মা'রুফ, হে আমার কলিজার টুকরা সন্তান, সৎ কাজের আদেশ করবা, ওয়ানহা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে, ওয়ানহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে। এখন সমাজের মধ্যে অসৎ কাজ হয় কি না? অসৎ কাজ কোনগুলো? যে সমাজের মধ্যে যদি কেউ কারো প্রতি জুলুম করে, তাহলে সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে সেই জুলুমকে প্রতিহত করা দায়িত্ব। যে আমরা এই সমাজের মধ্যে বসবাস করব, কারো প্রতি আমরা জুলুম হতে দেব না, কেউ যেন তার হক থেকে বঞ্চিত না হয়। সমাজের মধ্যে মনে করেন যে কেউ নেশা করে, এই সমাজের মধ্যে এই নেশাটা বন্ধ করাটাও আমাদের জন্য দায়িত্ব, কর্তব্য। যে এই সমাজটা যেন নষ্ট না হয়। যে এই সমাজের মধ্যে যে চাঁদাবাজি হয়, সেটাও কি করতে হবে? বন্ধ করতে হবে। যে গায়ের শক্তিতে অথবা মনে করেন ক্ষমতার দাপটে কেউ যেন চাঁদাবাজি না করে, কেউ যেন কারো প্রতি জুলুম
না করে, কেউ যেন কারো প্রতি অত্যাচার না করে, কেউ যেন কাউকে হক থেকে বঞ্চিত না করে। এটা সবার দায়িত্ব। একটা সমাজকে সুন্দর বানানোর জন্য কোরআনের বিধানকে সামনে রাখতে হবে। আর বর্তমানে আমাদের রাজনীতি নেতারা বলে আমাদের রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। এটা মুসলমানের কথা যে কোরআন মানে না, ওর ঈমান নাই। কেউ যদি কোরআনের একটা শব্দকে অস্বীকার করে তার ঈমান থাকবে না। তার কি থাকবে না? ঈমান থাকবে না। যে আমার রাজনীতির থেকে আমার ঈমানের দাম বেশি, আমার ইসলামের দাম বেশি, কোরআনের দাম বেশি, আমার আল্লাহর সাথে সম্পর্কটা কি হওয়া, ভালো হওয়া। যে নেতা হওয়া জরুরি না, লিডার হওয়া জরুরি না, বড় পোস্ট পাওয়া ফরজ না, কিন্তু আমাকে জাহান্নাম থেকে বেছে জান্নাতে যাওয়া জরুরি। বলেন ঠিক কিনা? কোনটা জরুরি? এটা তো সাময়িক কিছু সুবিধা ভোগ করা। যাদের চক্ষু আছে, আকল আছে, বিবেক আছে, সবাই দেখতেছেন বর্তমান কি হচ্ছে না হচ্ছে। সব কিছু আপনি বিবেকমান, আকলমান দেখতেছেন, বুঝতেছেন। এখন আপনার বিবেককে আপনি প্রশ্ন করুন। কিন্তু আল্লাহর আদালতে দাঁড়িয়ে আপনার গোটা হায়াতের হিসাব আল্লাহর আদালতে দিতে হবে। আল্লাহ পাক আপনাকে আমাকে জানোয়ার বানান নাই, ইনসান বানাইছেন, হাইওয়ানে নাতিক বানাইছেন, আকলে সালিম দান করছেন, সুস্থ বিবেক দান করছেন। তারপরে এই জুলুমকে সমর্থন করছো কেন? এই অন্যায়ের পথে হাঁটছো কেন? এই অন্যায় কাজগুলো করছো কেন? এগুলো জিজ্ঞাসা করা হবে, জবাব দিতে হবে। মুহতারাম হাজিরিন, লুকমান হাকিম সন্তানকে ৪র্থ নম্বর নসিহত করলেন, ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করো, ওয়ানহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে বাধা প্রদান করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি, যে তোমাদের মধ্যে কেউ যদি অসৎ কাজ করে আর তুমি যদি তা দেখো, তাহলে তুমি হাত দ্বারা প্রতিহত করবা। কি করবা? হাত দ্বারা প্রতিহত করবে। ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি, এতে যদি তুমি সক্ষম না হও তাহলে তুমি জবান দ্বারা প্রতিহত করবা। খতিবদের কাজ হলো এখানে জবান দিয়া বলা। আর যারা সমাজের গণ্যমান্য ব্যক্তি আছে, অন্যায় কাজ দেখলে তারা হাত দিয়েও সেটাকে প্রতিহত করতে, প্রয়োজনে হাত ব্যবহার করতে পারবে। দ্বিতীয় নম্বর হলো জবানে প্রতিহত করা। ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি, আল্লাহর নবী বলেন জবানেও যদি বাধা প্রদান করতে না পারো, বাধা দিতে না পারো, অন্তর দ্বারা ঘৃণা করো। ওয়াযালিকা আদআফুল ঈমান, আল্লাহর নবী বলেন এটা হলো সবচেয়ে দুর্বল ঈমান। এটা কি? সবচেয়ে দুর্বল ঈমান। ১ নম্বর হলো অন্যায় কাজ দেখলে হাত দিয়ে বাধা প্রদান, এটা করবে না। তারপরে না শুনলে তারপরে হাত ব্যবহার করবে। দ্বিতীয় নম্বর হলো জবান দিয়ে বাধা দেওয়া। না শুনে যে জবান দিয়ে বলতে না পারে তাহলে অন্তর দিয়ে ঘৃণা করবে। এটা হলো সবচেয়ে নিম্ন স্তরের ঈমান। আল্লাহ পাকের কোরআনের উসুল কত সুন্দর। ৫ নম্বর হলো ওয়াসবির আলা মা আসাবাক, এই ২টা কাজ যখন করা হবে, সৎ কাজের আদেশ করা হবে, অসৎ কাজের বাধা প্রদান করা হবে, কতক্ষণ তোমার উপরে বিপদ আসতে পারে, মুসিবত আসতে পারে, তো কিছু লোক তোমার পিছনে লেগে যেতে পারে, কিছু সুযোগ সন্ধানী লোক তোমার পিছনে লেগে তোমার ক্ষতি সাধন করতে পারে। তখন তুমি কি করবা? আল্লাহ বলেন ওয়াসবির আলা মা আসাবাক, কতক্ষণ তুমি ধৈর্য ধারণ করবা। কি করবা? ধৈর্য ধারণ করবা। আল্লাহ তাআলা
এই আয়াতে কারিমা শেষ ভাগে বলেন ইন্না যালিকা মিন আজমিল উমুর, আর এই ধৈর্য ধারণ করাটা মহৎ লোকের কাজ। তাহলে এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বললেন সৎ কাজের আদেশ করলে অসৎ কাজ থেকে বাধা প্রদান করলে বিপদ আসবে, মুসিবত আসবে। এই সৎ কাজে বাধা প্রদান, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে বাধা প্রদান করলে কি আসবে? বিপদ আসবে, মুসিবত আসবে। তখন তোমার কর্তব্য হবে, তোমার দায়িত্ব হলো তুমি ধৈর্য ধারণ করবে, সবর করবে। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বলেন ও ঈমানদাররা সবর করো, মুসাবারা করো, মুরাবাতা করো, ওয়াত্তাকুল্লাহ, সর্বোপরি আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা সফল কাম হইতে পারো। সবরকারী বান্দার জন্য আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত আল্লাহ রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, নিশ্চয় ধৈর্যশীল বান্দাদের জন্য বেহিসাব প্রতিদান রয়েছে। আপনার আমার নবী বিশ্ব পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবরকে যদি এক পাল্লায় রাখা হয়, সমস্ত পয়গম্বর, তামাম দুনিয়ার সমস্ত মানুষের সবর আর ধৈর্য যদি অপর পাল্লায় রাখা হয়, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবর আর ধৈর্য বেশি হবে। আল্লাহর নবী বলেন ময়দানে মাহশরে বান্দার সবরকে মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে। যার সবর যত বেশি হবে তার মর্যাদা, তার মর্তবা আল্লাহর কাছে তত বেশি হবে। as-sabru দিয়াউন, আল্লাহর নবী বলেন ময়দানে মাহশরে বান্দার জন্য সবর নূর হবে, আলো হবে, বান্দার জন্য প্রদীপ হবে। কারণ যে বান্দাটা বিপদে ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলা ওই বান্দাটাকে ভালোবাসেন, মহব্বত করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীল বান্দার সাথে আছেন। আল্লাহ কার সাথে আছেন? সবরকারী বান্দার সাথে আল্লাহ তাআলা আছেন। লুকমানে হাকিম সন্তানকে 6 নম্বর নসিহত করছেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস। লুকমানে হাকিম বলেন যে গাল ফুলে মানুষদের দিক থেকে চেহারা তুমি ফিরে নিও না। তোমার চেহারা, তোমাকে আল্লাহ তাআলা সৌন্দর্য দিয়েছেন, তুমি সৌন্দর্যের জন্য তুমি অহংকার করো না। তোমার সম্পদ আছে, গরিবদের থেকে তুমি অহংকার বশত তুমি চেহারা এইভাবে ফিরে নিও না। অর্থাৎ মানুষের দিকে গাল ফুলে তাকিও না। কিছু মানুষ দেখবেন যে গাল ফুলে অহংকার করে গাল ফুলে রাখো না। লুকমানে হাকিম সন্তানকে 6 নম্বর নসিহত করলেন যে অহংকার বশত মানুষের দিকে তুমি চেহারা ফুলে রেখো না। 7 নম্বর নসিহত করলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা। হে আমার কলিজার টুকরা সন্তান, জমিনের উপরে দম্ভ ভরে চলো না। জমিনের উপরে অহংকার নিয়ে চলাফেরা করো না। তুমি একদিন এই জমিনের ভিতরে চলে যাবা, তুমি একদিন এই জমিনের ভিতরে ঢুকে যাবা। এই জমিনের উপরে থেকে যারা অহংকার করবে, জমিন সেদিন তাদের সাথে ওরকম ব্যবহার করবে। কবর প্রতিদিন বলতে থাকে আনা বাইতুল ওয়াহদাতি, আমি একাইত্বের ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি পোকামাকড়ের ঘর।
আমার ভিতরে আসলে আমার আচরণ, আমার ব্যবহার দেখতে পাবে। লুকমান হাকিম সন্তানকে 7 নম্বর নসিহত করলেন, হে আমার কলিজার টুকরা সন্তান, জমিনের উপরে বিনয়ের সাথে চলবে। যে বান্দা জমিনের উপরে বিনয়ের সাথে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন, মর্তবা বাড়িয়ে দিবেন, ইজ্জত সম্মান আল্লাহ বাড়িয়ে দিবেন। قال رسول الله صلى الله عليه وسلم من تواضع لله رفعه الله। যে বান্দা আল্লাহর জন্য বিনয় অবলম্বন করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার মর্যাদা বাড়িয়ে দেন, সম্মান বাড়িয়ে দেন। আল্লামা আব্দুল হাই পাহাড়পুরি রহমতুল্লাহি আলাইহি বলেন, দেখো না, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয়, বৃষ্টির পানিগুলো উঁচু জমিনে জমায়েত হয় না, বৃষ্টির পানিগুলো নিচু জমিনে জমায়েত হয়। যেই বান্দাটা আল্লাহর জন্য বিনয় অবলম্বন করে, মহান আল্লাহর রহম আর করম ওই বান্দার গর্দানের নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য বিনয়ের গুণ অবলম্বন করা। সমস্ত পয়গম্বরগণ বিনয়ওয়ালা ছিলেন। তাকাব্বর আল্লাহ পছন্দ করেন না, অহংকার আল্লাহ পছন্দ করেন না। সম্পদের তাকাব্বর, সম্পদের গরম, টাকার গরম, সৌন্দর্যের গরম, জ্ঞানের গরম, আল্লাহ রাব্বুল আলামিন অহংকার তাকাব্বুরি আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ পাক পছন্দ করেন বিনয়। বান্দার জন্য কর্তব্য হইল বিনয় অবলম্বন করা। কি করা? বিনয় অবলম্বন করা। দু হাত উপরের দিকে ওঠান তো, আল্লাহু আকবার। হাতগুলো নাড়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وعباد الرحمن وعباد الرحمن الذين يمشون على الأرض هونا আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রহমানের গোলাম হইল তারা যারা জমিনের উপরে বিনয়ের সাথে চলাফেরা করে। মাটির তৈরি মানুষ মাটির মতন হয়ে মাটির সাথে মিশে চলবে। বান্দা অহংকার রাখবে না। মাটিকে কাটা হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত করা হয়। মাটি কখনো প্রতিবাদ করে না। এই মাটির তৈরি মানুষ যদি বিনয় অবলম্বন করে, মহান আল্লাহ এই মানুষের মর্যাদা মর্তবা মহান আল্লাহ বাড়িয়ে দেন। এই জন্য বিনয় অবলম্বন করা। আল্লাহ নবী বলেন, ওমান তাকাব্বারা ওয়াদাহুল্লাহ। আর যখন অহংকার করে, তাকাব্বর করে, আল্লাহ তাআলা তাকে অপমানিত করেন, লাঞ্ছিত করেন। ফেরাউন বলছিল, আনা রব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় খোদা। আল্লাহ তাআলা এই গাধাটাকে পানিতে চুবাইয়ে মারলেন। পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক শিক্ষণীয় বস্তু বানাইলেন যে এখান থেকে উপদেশ গ্রহণ করো, অহংকারের পরিণতি কি হয়। আমার দেশে এরকম ভাবে এক স্বৈরাচার বলছিল 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থাকে। আল্লাহ কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আল্লাহ তাআলা পরাস্ত করলেন। কিন্তু এক স্বৈরাচার থেকে বাকি যারা নতুন করে স্বৈরাচার গজাইতে চায়, এরা শিক্ষা নেয়। এটা হলো সবচেয়ে বড় দুঃখজনক বিষয়। এর থেকে শিক্ষা নেওয়া, ইবরত হাসিল করা,
যে অহংকারের পরিণতি কি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ বলেন রহমানের গোলাম হইল তারা যারা জমিনের উপরে বিনয়ের সাথে চলে। আল্লাহ বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে দম্ভ ভরে চলাফেরা করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি এই জমিনে দম্ভ ভরে চলে আমার এই জমিনকে তুমি বিদীর্ণ করতে পারবা না। আবার বুক টান করে চলে তুমি পাহাড়ের উচ্চতায় পৌঁছতে পারবা না। কাজেই তুমি বান্দার মতন থাকো, তুমি আমার গোলাম, গোলামির পরিচয় দাও। আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। এই জন্য রহমানের গোলামের পরিচয় হলো রহমানের গোলাম দম্ভ ভরে চলবে না, অহংকার নিয়ে চলবে না, তাকাব্বর নিয়ে চলবে না। রহমানের গোলাম বিনয়ের সাথে চলাফেরা করবে। وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। আল্লাহ বলেন এবং জাহেলদের সাথে বিতর্ক করবে না, তর্ক করবে না। কোন জাহেল ব্যক্তি যদি তর্ক করতে চায় তাহলে বলবে সালাম, আল্লাহ তোমার প্রতি শান্তি বর্ষণ করুন। ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ বলেন রহমানের গোলাম হইল তারা, রহমানের গোলাম রাতের বেলায় ইবাদতে লিপ্ত হবে। রহমানের গোলামের রাত্রি কেমন কাটবে? রহমানের গোলাম রাত্রি যাপন করবে সেজদাবনত অবস্থায়, কিয়ামরত অবস্থায়। রহমানের গোলাম রাতের গভীরে সুন্দর করে ওযু করে যায় নামাজে দাঁড়িয়ে যাবে, কালামে হাকিম থেকে তেলাওয়াত করতে থাকবে আর মহান আল্লাহর সাথে বান্দা কথোপকথন করতে থাকবে। তুমসা কোই হামদম কোই দম সাজ নেহি হে, বাতি তো है हरदम मगर आवाज नहीं है। যদি কোনো বান্দা আওয়াজবিহীন আল্লাহর সাথে কথা বলতে চায়, কালামে হাকিম তেলাওয়াত করবে তো আল্লাহর সাথে কথা হয়ে যাবে। এই কোরআন হলো কালামুল্লাহ। কোরআন কি? কালামুল্লাহ। এই কোরআন তেলাওয়াত করবে তো আল্লাহর সাথে কথোপকথন হয়ে যাবে। রহমানের গোলাম এইভাবে তেলাওয়াত করতে থাকবে। কখনো রহমানের গোলাম রুকুতে থাকবে, কখনো রহমানের গোলাম সেজদায় গিয়ে চোখের পানি দিয়ে রহমানের গোলাম যায় নামাজ ভিজে ফেলবে। এই গুণগুলো যাদের মধ্যে থাকবে তারা হলো রহমানের গোলাম। তাহলে রহমানের গোলাম এক নম্বর হলো জমিনে চলবে বিনয়ের সাথে। দ্বিতীয় নম্বর হইল জাহেলদের সাথে তর্ক করবে না। তৃতীয় নম্বর হইল রাতের বেলায় ইবাদতে লিপ্ত হবে। কখনো রহমানের গোলাম দণ্ডায়মান থাকবে, কখনো রহমানের গোলাম রুকুর তাসবিহ পড়তে থাকবে, কখনো রহমানের গোলাম সিজদার তাসবিহ পড়তে থাকবে। রহমানের গোলামের রাত্রি কাটবে আল্লাহ পাকের ইবাদতে, আল্লাহ পাকের গোলামিতে। والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم
ইন্না আযাবাহা কানা গরামা। রহমানের গোলাম আল্লাহকে ডেকে ডেকে বলতে থাকবে, ওগো আল্লাহ, জাহান্নামের আযাব থেকে আপনি আমাদেরকে নাজাত দিন, আমাদেরকে জাহান্নামের আযাব থেকে দূরে রাখুন। নিশ্চয় জাহান্নাম নিকৃষ্ট জায়গা। জাহান্নাম কি? নিকৃষ্ট জায়গা। আর অহংকার যেটা, এটা হলো আল্লাহ পাকের চাদর। অহংকার কি? হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, আল কিবরিয়া রিদাই, অহংকার হইল আমার চাদর। যে ব্যক্তি আমার এই চাদর নিয়ে টানা হেঁচড়া করবে, আল্লাহ বলেন আমি তাকে অবশ্যই অপমানিত করব, লাঞ্ছিত করব। মানুষের জন্য অহংকার শোভা পায় না। গোলাম গোলামের মতন থাকবে, বিনয়ের সাথে বান্দা চলাফেরা করবে। বান্দার এই সীমিত হায়াত, এই হায়াতটা যেন আল্লাহর গোলামিতে কাটে, রবের ইবাদতে কাটে। তা আমরা আমাদের এই হায়াতটাকে আল্লাহ পাকের ইবাদতে কাটাইব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আর যার কলবের মধ্যে যাররা পরিমাণ কিবির থাকবে, অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من خردل من كبر। আল্লাহ নবী বলেন, যার অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ কিবির থাকবে, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। ولا يدخل النار من كان في قلبه مثقال حبة من خردل من ঈমান। আল্লাহ নবী বলেন, যার অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ ঈমান থাকবে, সেই ব্যক্তি জাহান্নামে যাবে না, আল্লাহ তাকে হেফাজত করবেন। যার কলবের মধ্যে ঈমান থাকবে, আল্লাহ তাকে জাহান্নামে দিবেন না। এই জন্য অহংকার থেকে মুক্ত থাকা, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেছিলেন, তখন আল্লাহ নবী বলেন, এই কে আছো যে আমার এই কথাগুলোর উপরে নিজে আমল করবে এবং আমার উম্মতের কাছে এই কথাগুলো পৌঁছে দিবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, আল্লাহর নবী, আমি আপনার এই কথাগুলোর উপরে নিজে আমল করব এবং অন্যের কাছে কি করব? পৌঁছে দেব। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يأخذ عني هؤلاء الكلمات فيعمل بهن أو يعلم من يعمل بهن قلت أنا يا رسول الله فأخذ بيدي فعد خمسا। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কে আছো আমার এই কথাগুলোর উপরে নিজে আমল করবে এবং অন্যের কাছে আমার এই কথাগুলো পৌঁছে দিবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার এই কথাগুলোর উপরে নিজে আমল করব এবং অন্যের কাছে আমি পৌঁছে দিব। তখন আল্লাহ নবী বিশ্ব পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার হাত ধরে 5টা নসিহত করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বর নসিহত করলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। আবু হুরায়রা, তুমি যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, আল্লাহকে ভয় করো, সমস্ত হারাম বস্তুকে ত্যাগ করো, তাহলে তুমি হয়ে যাবে আ'বাদান নাস, মানুষের মধ্যে শ্রেষ্ঠ আবেদ। নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, অনেক নেক আমল করে, কিন্তু গুনাহ ছাড়ে না, হারাম বস্তু ছাড়ে না, সে আবেদ না। সে কিনা? সে আল্লাহর ওলি হইতে পারবে না।
কিন্তু এক ব্যক্তি নেক আমল কম কিন্তু গুনাহ করে না, গুনাহ থেকে বেঁচে থাকে, হারাম থেকে বেঁচে থাকে, এই ব্যক্তিটা আল্লাহর কাছে বেশি প্রিয়। কিন্তু একজনের নেক আমল আছে অনেক, গুনাহ ছাড়ে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক নম্বর নসিহত করলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। আবু হুরায়রা, হারাম বস্তুকে ত্যাগ করো, তাহলে তুমি হয়ে যাবে মানুষের মধ্যে শ্রেষ্ঠ আবেদ। দ্বিতীয় নম্বর হইল ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আবু হুরায়রা, তাকদীরের উপরে সন্তুষ্ট হয়ে যাও। তাকদীরের ভালো মন্দ এটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ যখন যেই অবস্থায় রাখেন, আল্লাহর ব্যাপারে কোনো অভিযোগ না করা। আমার মালিক আমার ব্যাপারে সবচেয়ে ভালো জানেন, আমাকে কখন কি অবস্থায় রাখলে ভালো হবে, আমার মাওলা ভালো জানেন আমাকে সেই অবস্থায় রেখেছেন। তাকদীরের উপরে সন্তুষ্ট হয়ে যাওয়া। আল্লাহর নবী বলেন, যদি তুমি তাকদীরের উপরে সন্তুষ্ট হয়ে যাও, তাকুন আগনান নাস, তাহলে তুমি হয়ে যাবে মানুষের মধ্যে শ্রেষ্ঠ ধনী। দরিদ্র অবস্থায় আছো, এই অবস্থায় তুমি নিজেকে মনে করো যে আল্লাহ এই অবস্থায় আমাকে রাখছে, এটা ভালো, এটা আমার জন্য কল্যাণকর। অসুস্থ অবস্থায় রাখছে, এর মধ্যেও কোনো কল্যাণ থাকতে পারে, যে আল্লাহ তাআলার কোনো ইচ্ছা কল্যাণের বাহিরে না। বিপদ আসুক, মুসিবত আসুক, যা কিছু আসে, সর্ব অবস্থায় তাকদীরের ফায়সালার উপরে কি থাকা? সন্তুষ্ট থাকা। কেউ যদি তাকদীরের উপরে সন্তুষ্ট হয়ে যায়, তাহলে এই ব্যক্তি পেরেশানির মধ্যে থাকবে। এক নম্বর, তার জন্য যে ফজিলতটা সে লাভ করবে, সেই পেরেশানি থেকে কি থাকবে? মুক্ত থাকবে। যে আল্লাহর পক্ষ থেকে যখন যে ফায়সালা হয়, এটাই আমার জন্য কল্যাণকর, এটাই আমার জন্য সবচেয়ে উত্তম। আল্লাহর নবী বলেন, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। দ্বিতীয় নম্বর হইল আবু হুরায়রা, তাকদীরের উপরে সন্তুষ্ট হয়ে যাও, তাহলে তুমি হবে মানুষের মধ্যে শ্রেষ্ঠ আবেদ। তৃতীয় নম্বর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আহসিন ইলা জারিকা তাকুম মুমিনান। আল্লাহর নবী বলেন, তুমি প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, তাহলে তুমি হবে শ্রেষ্ঠ মুমিন, তাহলে তুমি হতে পারবে মুমিন। মুসলমানের ভাই। মামলা, পরস্পরে মামলা মোকদ্দমা নাই নাকি আছে? মুমিনের ভাই। প্রতিবেশীর প্রতি প্রতিহিংসামূলক কোনো মামলা, মিথ্যা মামলা যেন না দেওয়া হয়, হয়রানি না করা হয়, কষ্ট না দেওয়া হয়। আপনি আমি যদি প্রতিবেশীকে দুনিয়াতে কষ্ট দেই, তাহলে তারা পরকালে আপনার ব্যাপারে আমার ব্যাপারে অভিযোগ করবে। তৃতীয় নম্বর হইল ওয়াহসিন ইলা জারিকা তাকুম মুমিনান। আল্লাহর নবী বলেন, তোমার প্রতিবেশী যারা আছে তাদের সাথে তুমি উত্তম আচরণ করো, তাহলে তুমি হবে প্রকৃত মুমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 24,000 বার আগমন করছেন। যতবার আল্লাহর নবীর কাছে জিবরাইল আগমন করছেন, যাওয়ার সময় আল্লাহর নবীকে সর্বশেষ নসিহত করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করবেন। জিবরাইল যাওয়ার সময় কি নসিহত করতেন? প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করবেন, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা। প্রতিবেশীর রাস্তা বন্ধ, প্রতিবেশীর রাস্তা কি করব না? বন্ধ করব না, রাস্তা প্রশস্ত করে দিবেন। আল্লাহ আপনার জান্নাতে যাওয়ার রাস্তা প্রশস্ত করে দিবেন।
চতুর্থ নম্বর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াহিব্বা লিন-নাসি মা তুহিব্বুকা লিনাফসিক। আল্লাহর নবী বলেন, নিজের জন্য যা পছন্দ করবে অপর মুমিন মুসলমান ভাইয়ের জন্য তা পছন্দ করবে। আপনি নিজের জন্য যেটা পছন্দ করেন, আপনার সন্তানের জন্য পছন্দ করেন, কিন্তু প্রতিবেশীর জন্য পছন্দ করেন না, তাহলে আপনি প্রকৃত মুসলিম না। অনেক মুসলমান আছে যে কোনো মসজিদের, আমাদের মসজিদের লোকজন, কমিটির লোকজন তারা ভালো মানুষ, যে আমাদের বন্ধু বান্ধব যারা আছে ওরা বলে যে অনেক কমিটিরা চায় না হুজুররা ভালো মতন চলো। তারা নিজের চিন্তা করে যে তারা ভালো মতন চলো, কিন্তু হুজুররা ভালো মতন চলো। যদি হুজুরের কোনো ব্যবসা থাকে, হুজুরটা দুনিয়াদার হয়ে গেছে। কি হয়ে গেছে? দুনিয়াদার হয়ে গেছে। হুজুরের যদি গাড়ি থাকে, দুনিয়াদার।